কি সুন্দর। এতই আমার বিছানায় উঠতে চাও? দূরে সরিয়ে দিলেও আবার পিছে পিছে আসবে। তাহলে তোমার ইচ্ছা পূরণ করছি। বাইরে এখনো আমাকে খুঁজছে। আপাতত এখানেই লুকিয়ে থাকতে হবে। আরো বলছি, প্রথমবার এই চেহারার জন্য উৎসর্গ করলাম, ক্ষতি নেই। আমরা ঝাং স্যার থেকে যৌতুকের টাকা নিয়েছি, ওকে পালাতে দেওয়া যাবে না। খুঁজে বের করো। তুমি ভুল বুঝেছ। কেউ তোমাকে কি প্রতিশ্রুতি দিয়েই থাকুক না কেন, আমার কাছে তুমি শুধু একটা বাণিজ্যিক পণ্য। টাকা নিয়ে চলে যাও। ভবিষ্যতে আমার চোখের সামনে আর কখনো দেখা করবে না। বাচ্চার কোনো বাবা নেই। সবই অতীত হয়ে গেছে। আমি সবসময়ই চেয়েছি একটা মোটা তাজা নাতি নাতনি, কিন্তু আমার ছেলে অকর্মণ্য, ওর জন্য পরিচয় করিয়ে দিয়েছি। একগাদা ডেটিং পার্টনার, সবাই এক একটা চমৎকার, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলাফল আসেনি। তাই না? তোমার পেটের শিশুটিকে আমার দত্তক নাতি বানাই? আমাদের লু পরিবারে অনেক কিছু নেই, কিন্তু টাকা যথেষ্ট আছে। আমি এটাই ঠিক করলাম। চেঞ্জো, তোমাকে একটা কথা জানাই। মা, এই সপ্তাহে আমি খুব ব্যস্ত, ডেটিং করার সময় নেই। ইচ্ছেম তো করো, এখন আমার দরকার নেই। জানাও, আজ আমি একটা দত্তক নাতি পেয়েছি। কি? বলছি, আমি একটা দত্তক নাতি পেয়েছি। ছোট্টটা এখনো মায়ের পেটেই আছে। মা, এখনকার দিনে প্রতারক অনেক। কেমন করে সম্ভব? মেয়েটাকে আমি গতরাতেই বাঁচিয়েছি। তার চেহারা অসাধারণ সুন্দর, আর সে যে সন্তান নিয়ে আছে সেটা একটা ভাগ্যবান শিশু। মা, বিশ্বাস করছো না? শোনো, তাকে বাঁচানোর পর আমার বা চোখের দৃষ্টি ফিরে এসেছে। এটা আমার দত্তক নাতির কল্যাণে। মা, তোমার যদি বোরিং লাগে, চেনানকে দিয়ে বেশি কথা বলাও। অনর্থক কথা বাদ দাও। তুমি যদি ফল দিতে না পারো, ঠিক আছে, কোনো দিন দেখিয়ে দেব, দেখলেই বুঝতে পারবে। যেমন ইচ্ছে আপনার। কি? সে নাকি? ক্ষতিপূরণের পণ্য পালাতে চেয়েছিল? না, দয়া করে মারবেন না। মারবেন না। ক্ষতিপূরণের পণ্য আবার পালাতে চাও? আমি পালাব না। পালাবে নাকি? আমি পালাব না। কেউ পালাতে বলেছে? ক্ষতিপূরণের পণ্য পালা। আবার পালানোর চেষ্টা করো দেখি। না। প্রধান লু পরীর গল্পে সৎমার দ্বারা নির্যাতিত সিন্ডারেলা শেষ পর্যন্ত তার প্রেমিক রাজকুমারের দেখা পায়, কিন্তু বাস্তবতা ঠিক তার বিপরীত। এই লোকটি আমার সন্তানের আসল বাবা। তুমি আমার সব দুঃস্বপ্নের শুরু। হ্যালো, আপনি কোনো বিভাগ দেখতে এসেছেন? আমি প্রেগন্যান্সি চেকআপের জন্য এসেছি। 20 বছর। তুমি কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নও? ওখানে রেখে দাও, রেখে দাও। সেদিকে গিয়ে অপেক্ষা করো, তোমার নম্বর ডাকলে আবার আসবে। আজকালের তরুণরা সত্যিই অশালীন। ছেলেমেয়ের সম্পর্কে সতর্কতা অবলম্বন করে না, কোনো সংক্রামক রোগ হওয়ার ভয়ও করে না। আমাদের মতো নয়। আমরা তরুণ বয়সে হাত ধরতেও ভয় পেতাম। তোমার কি লো ব্লাড সুগার হয়েছে? আমার কাছে মিষ্টি আছে। আসো, একটু মিষ্টি খাই। ওহো, ধন্যবাদ।
কোনো সমস্যা নেই, ভালো আছো তো? আসো, আমি তোমাকে ধরব। দুঃখিত, দুঃখিত। এই লোকটি এমন কেমন কেমন করে। আমি দাঁড়িয়েছি। ওহো, আমি? আমার পা ভালো হয়ে গেছে। 30 বছর আগে ডাক্তার বলেছিলেন আমার স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়েছে। সারা জীবন দাঁড়াতে পারবো না, মেয়েটি। তুমি আমাকে বাঁচিয়েছ। তোমাকে ধন্যবাদ। তুমি জীবন্ত দেবী, মেয়েটি। আমি দাঁড়িয়েছি। ওহো, ওহো, সত্যিই দারুণ। অনুগ্রহ করে পেমেন্ট কোড দেখান, ফি পরিশোধ করুন। ক্সু ওয়ার্নিং। অবশেষে তোমাকে পেয়েছি, অভাগী মেয়ে। ভাবি, টাকা কোথায়? বলনি ছিল না। টাকা পেটের বাচ্চার জন্য খরচ করেছো, তাই না? শীঘ্রই টাকা আমাকে ফেরত দাও। ভাবি, এটা আমার প্রেগন্যান্সি চেকআপের টাকা। বাবার ছাড়া বাচ্চা জন্ম দিয়ে কি হবে? অভাগী মেয়ে, আমরা মিস্টার ঝাঙের কাছ থেকে 50 লাখ টাকা দাবিজ পেয়েছি। তবে তুমি পালিয়ে গেও। আমাকে এই অবস্থায় মার খাওয়ালে, আজ টাকা ফেরত না দিলে। ঠিক আছে, পেটের বাচ্চাটা গর্ভপাত করিয়ে দাও। কে আমার বাচ্চাকে স্পর্শ করবে, আমি তার সাথে লড়াই করব। তুমি আমার স্ত্রীকে মারতে সাহস করেছ, আমি তোমার সাথে লড়াই করব। প্রিয়, দেখতে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মতো, পেটটাকেও বর করে দিয়েছে। স্ত্রী অশালীন। তাকে দেখো। তোমরা আমাকে 50 লাখ টাকার যৌতুকের বিনিময়ে বেচে দিচ্ছ। তোমাদের এখনো সাহস হচ্ছে? বাজে কথা বলছো। মিস্টার ঝাঙু মাত্র 60 বছর বয়সী, এখনো পুরোপুরি সক্ষম। তুমি নিজেই অসতর্ক ছিলে, অন্যরা তোমার সতীত্ব নষ্ট করেছে। এখন এখানে সাধু সেজে বসে আছো। আমার নিজের শরীর, আমি নিজেই এর মালিক। তুমি কি মালিকানা নিতে পারো? আমরা তোমার জন্য ধনী লোক খুঁজে দিচ্ছি। এটা তোমার ভালোর জন্যই। আমার বাবা মা দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তোমরা আমার সাথে শুধু মারধর আর গালাগালি করেছো। তোমরা আমাকে স্কুলে যেতে দাওনি, বরং আমাকে বিক্রি করে দিতে চেয়েছো। এটাই তোমাদের বলা আমার ভালো? ওই থু, স্কুল পড়াশোনা এসবের কি দরকার? তোমার মতো মানুষের যদি পড়াশোনা করুক, যদি স্কুলে যাক, ভাগ্য তো গরিবেরই থাকবে। হ্যালো। কি? শেয়ারগুলো পুরোপুরি আটকে গেছে। ওয়ার্নিংস বি তোমার ওই অসুখ প্রভাবের কারণে তুমি আমাকে এই অবস্থায় নেও। ওই লোকটা কোথায়? ওরা কিভাবে জানলো আমরা এখানে আছি? আবার ঋণের জন্য তারা করছে, আবার আমাকে মারতে আসছে। ওই চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলে যাও, দ্রুত দ্রুত চলে যাও। লোকটা ওই দিকে ধরো। বাবু, তুমি কি মাকে রক্ষা করছো? মিস্টার জিয়াং এর মেয়ে এইমাত্র ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষে ফিরেছে। চেহারা গড়ন মন্দ নয়, তোমার শর্তের সাথে মিলবে তো? এটা কি? মা, আপনি আগে যে পদ্ধতি ব্যবহার করেছিলেন সেটা এবার ব্যবহার করবেন না। আমি কার জন্য করছি? সবই তো তোমার ভালোর জন্যই। তোমার আশেপাশে যদি একটা মেয়ে মশাও থাকত, আমি এত করতাম না। চেনজো, একটু মনোযোগ দাও। কার মেয়ে পছন্দ হলে মা সঙ্গে সঙ্গে তোমার জন্য ব্যবস্থা করব। পরিচয় মর্যাদা যাই হোক না কেন, শুধু তুমি যদি পছন্দ করো, আমি নিশ্চয়তা দিচ্ছি সে যেদিন এই বাড়িতে প্রবেশ করবে, সেই দিনই হবে আমাদের লু পরিবারের নতুন গৃহিণী। কোথায় গিয়ে খুঁজে পাবো? আমাদের পরিবারে 18 পুরুষ ধরে একটাই সন্তান। মার তো শুধু তুমি একমাত্র সন্তান, তাহলে পরের 1000 কোটি টাকার সম্পত্তি কে উত্তরাধিকার সূত্রে পাবে? তুমি যদি রাজি হও, আমি বরং দান করে দিতে পারি। বৈজ্ঞানিক প্রতিষ্ঠান বা এতিমখানা। সেটা এক কথা নয়, আমি বলছি নাতির কথা। আমি নাতি চাই। আমি নই, আমি গতকাল শুধু অপেক্ষা করছিলাম। আমার মা তোমাকে যা দিয়েছে, আমি তোমাকে 10 গুণ দিতে পারি। আমার টাকা দরকার নেই। আমি জানি তুমি কি চাও, লু পরিবারের ছোট বউ হওয়ার মর্যাদা। সেটা চিন্তাও করো না। এই কাফ লিঙ্কটা বেশ অসাধারণ। এটাকে স্মারক হিসেবে রেখে দাও। পিছিয়ে গিয়ে এগোনোর কৌশল, আসলে সে আরো বেশি চক্রান্ত করছে। লোভী আর অশান্ত।
এই জিনিসটাই প্রমাণ। শীত আর গ্রীষ্ম কখনো মিলবে না, সূর্য আর চাঁদ কখনো দেখা করবে না, তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। তোমার কথা মনে রেখো, ভবিষ্যতে আমাকে আর কখনো তোমার দেখা পেতে দিও না। ম্যাডাম, মিসেস লিউ এইমাত্র ফোন করেছেন, আপনাকে পরে কার্ড খেলার জন্য ডেকেছেন। ঠিক আছে, আমি এখনই আসছি। তুমি ভালো করে দেখে বেছে নাও। মনে রেখো, শীঘ্রই আমাকে একটা সোনার নাতি দাও। মিস্টার লু, তোমার কাফ লিঙ্কটা কোথায় গেল? কেউ চুরি করে নিয়েছে নাকি? এই কাফ লিঙ্কটা তো লু পরিবারের কর্তার প্রতীক। আপনি কখনো এটি শরীর থেকে আলাদা করেন না। আমি এখনই কাউকে খুঁজতে পাঠাচ্ছি। আমি বিশ্বাস করি না, আমি পুরো বেজিং উল্টপাল্ট করে দেব, তবুও তোমার জন্য এটি খুঁজে বের করব। দরকার নেই অবসর নেওয়া। ওয়ার্নিং, তোমার ফলাফল আমাদের ইনস্টিটিউটে সবসময় প্রথম। এই বছরের বৃত্তির জন্য আমি ইতিমধ্যে আবেদন পাঠিয়েছি। তোমার ভাই আর ভাবি আবার চাপ দিচ্ছে নাকি? আমি তার সাথে কথা বলব। না, মিস্টার ঝেং। তুমি পরিষ্কার করে বলো না, এই অবসর নেওয়ার আবেদন আমি অনুমোদন করতে পারব না। তাহলে আপনি কি আমার জন্য গোপন রাখবেন? আমি গর্ভবতী। কি? মিস্টার লু, মিস্টার ছেং কাউন্সেলর এসেছেন। মিস্টার লু, এটি আমাদের কলেজের এই বছরের মেধাবী ছাত্রছাত্রীদের তালিকা। ওই যে ওয়ার্নিং, আমাদের ফিজিক্স ইনস্টিটিউটের সেরা ছাত্রী। পরিবারের অবস্থা ভালো নয়, দীর্ঘদিন ধরে পার্ট টাইম কাজ করছে, কিন্তু ফলাফল প্রতি বছর প্রথম। সে এইমাত্র অবসর নেওয়ার আবেদন করেছে। কি কারণে? নির্দিষ্ট কারণটি বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু সে এখন সত্যি টাকার দরকার। তাই মিস্টার লু, আপনি কি মনে করেন? ওই মেয়েটি সত্যি খুব মেধাবী। এই বৃত্তিগুলো আমি অনুমোদন করছি, আরও 50টি সিট যোগ করো। আর এই ওয়ার্নিং এর ব্যাপারে, যেহেতু সে ইতিমধ্যেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাকে দেওয়ার দরকার নেই। একেবারে প্রথম স্থানের ক্লাস টপার, এমনকি একজন পুরুষের দ্বারা গর্ভবতী হয়ে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছে। বাইরে বলছে পার্ট টাইম কাজ করে, সুন্দর ও দুর্দশাগ্রস্ত ইমেজ তৈরি করছে, কিন্তু বাস্তবে পর্দার আড়ালে সবই সেই সব দেহ বিক্রির কাজ, লুকিয়ে রাখার মতো কাজ। কি নোংরা! কোনো রোগ হবে না ভয়? আরে বলি, সে কি সত্যিই একা সন্তান জন্ম দিতে যাচ্ছে? কে জানে এমন কাউকে কে দায়িত্ব নিতে সাহস করবে? ও জিং জিং, তোমার বুক। বাহ, দ্বৈত পাফ। তাই তো সাধারণত তোমার বুকত বড় দেখায়। সবাই চুপ করো, সবাই চোখ বন্ধ করো। জিং জিং, জিং জিং, তোমার বাবার কোম্পানির বিরুদ্ধে কেউ অভিযোগ করেছে। 3 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। শীঘ্রই আমাকে ধর। যখন মা তোমাকে জন্ম দেবে, মা আবার পড়াশোনা শেষ করবে, তোমাকে একটি স্থিতিশীল ঘর দেবে। হ্যালো বস। আগামীকাল আর আসতে হবে না, মজুরি আজই পরিশোধ করা হবে। বস, আমি কি ভুল করেছি? আমি সংশোধন করতে পারি। আমি একজন গর্ভবতী মহিলাকে নিযোগ দিতে পারি না, বিশেষ করে বিবাহবহির্ভূত গর্ভাবস্থা। প্রথমে ভেবেছিলাম তুমি সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের, তাই বাচ্চাদের পড়ানোর জন্য নিয়োগ দিয়েছিলাম। ভাবিনি তুমি এত অসতর্ক হবে। আমরা তোমার সেবা নেব না। শীঘ্রই চলে যাও। ভবিষ্যতে এমন অসতর্ক মহিলাদের ব্যবহার করা যাবে না। নিজের জন্য সমস্যা তৈরি করো না। ওয়ার্নিং, তোমার এই বছরের বৃত্তি
বাতিল করা হয়েছে। জানি। ধন্যবাদ। না, শিয়াওবাওয়ের জন্য আমাকে অবশ্যই অর্থ উপার্জন করতে হবে। আজ অবশ্যই পুরোপুরি আনন্দ করতে হবে। স্যার, আনন্দ করুন। নতুন, তাই না? বুদ্ধিমান হও। ম্যানেজারকে ভালো করে জিজ্ঞেস দাও। ম্যানেজার, অনুগ্রহ করে সম্মান দেখান। তুমি কিসের ভান করয়? ভালো করে শোন। তবেই এখানে ভালোভাবে অর্থ উপার্জন করতে পারবে। টাকা, আমার কাজ দরকার। তুমি মরতে চাইছ নাকি? আমি। থামো। মিস্টার লু, আপনি এখানে? এত টাকা দরকার। আমি বলেছি তোমাকে আর দেখতে চাই না। মিস্টার লু, দুঃখিত। এখনই চলে যাও। ইউনিফর্ম খুলে ফেলো। রিসেপশনে যাও। টাকা নিয়ে চলে যাও। ম্যানেজার, দয়া করুন। সত্যিই আমার টাকা দরকার। ম্যানেজার, দয়া করুন। কেউ আয়। ম্যানেজার, নিয়ে যাও। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি। মিস চু, সত্যি লোভী, আমার মায়ের সামনে ভান করছো আর চাইছো তোমার পেটের বাচ্চাকে। না চিয়াবেও, সে অবৈধ সন্তান না, সে পাইজেরিও ওয়েমসরি। স্যারি ভালো আসান। মা তোমাকে জন্ম দেবে, ভালো করে বড় করবে, সে না। সে আমার সন্তান, কেউ তাকে অপবাদ দিতে পারবে না। মিস চু, আমার ধৈর্য বেশি নেই। মিস্টার লু, আমি মিথ্যা বলিনি। আগে জানতাম না মিসেস লু আপনার মা। বলো, নিজে যাবে নাকি আমি কাউকে দিয়ে তাড়াব? সর্বশেষ খবর, লু গ্রুপের বাজার মূল্য 3 দিন ধরে সীমা ছুঁয়েছে। আবার নতুন রেকর্ড। ওটা মিস্টার লো বিশেষভাবে বিদেশ থেকে স্বাস্থ্যকর প্রতিদিনের জন্য অর্ডার করেছেন। দেখো, আমি বলেছিলাম সে ভাগ্যবান বাচ্চা। তাদের মা মেয়েকে বাঁচানোর পর থেকে এই বাড়িতে সবকিছু ভালো যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিক বলেছেন। আজকালে গ্রুপ ফাইন্যান্স মিস্টার লোকে জানিয়েছে আগে বিদেশের সেই বিনিয়োগ গোতরাতেই এসেছে পুরো কয়েক কোটি। তাই না? হ্যাঁ। আমি বলেছিলাম সেই ছেলেটির মুখ ভালো দেখাচ্ছে। এই যে গর্ভের শিশু, জন্ম থেকেই ভাগ্যবান। মা, ডাক্তার বলেছেন মিস জু নেই। কি? জেনান, গাড়ি তৈরি করো, গাড়ি তৈরি করো। ঠিক আছে। তারা কি কাজ করছে? মিস জুকে একজন দুর্বল গর্ভবতী মহিলাকে যেতে দিল। ম্যাডাম, টেবিলের উপরের চিঠি কি মিস জু রেখে গেছে? আন্টি লু, আমি নিরাপদ জায়গায় থাকব। দয়া করে চিন্তা করবেন না, আমাকে খুঁজবেন না। ওটা কি? এটা চেন ঝৌ পরিবারের প্রধান ব্যক্তি সিল। এটা এখানে কিভাবে এলো? এই কার্ড। মিস জুর সব প্রসব পূর্ব পরীক্ষার তথ্য কি আছে? হাসপাতালের সিস্টেমে থাকা উচিত। খুব ভালো। আমি ডিএনএ পরীক্ষা করাবো। হ্যাঁ, আমি এখনই করব। দেখে মনে হচ্ছে আমার নিজের নাতি। হয়তো নিজের নাতি। ওই বাজে ফোন দিনে 800 বার বাজে, সব রন তাগাদা। বিরক্তিকর, যদি না সেই বদমাইশ মেয়েটার জন্য।
আমাদের রান আগেই শোধ হয়ে যেত। বদমাইশ মেয়ে, অকৃতজ্ঞ। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে? জনাব ঝাং বলেছেন, আমরা যদি সেই বদমাইশ মেয়েটাকে ফিরিয়ে আনি, তাকে পাঠিয়ে দিই, আমাদের আরও 50 লাখ যৌতুক দেবেন। সত্যি? জনাব ঝাং বলেছেন শুধু তার মানুষ, শুধু সেই বদমাইশ মেয়েটা ফিরে এলে। জনাব ঝাংকে ভালোভাবে সেবা করলে আমরা গনি হয়ে যাব। তাহলে আর কি অপেক্ষা, চলো। জু ওয়ান্নিং। তোমরা কি করছো? আর কি করব? তোমাকে হাসপাতালে নিয়ে যাব, বাচ্চা ফেলে দেব। আমি যাব না। বাচ্চা কেউ চায় না, এখন না ফেললে ভবিষ্যতে বাচ্চা হলে কার মুখ দেখাবে? এটা আমার বাচ্চা, কেউ এটাকে স্পর্শ করবে না। তোমার বাচ্চা, বলছি ওটা তোমার ইচ্ছার উপর নির্ভর করে না। আর খাবার দিয়ে কি করছো? তুমি এখন স্কুল ছেড়েছো, ঠিক আছে? নির্বিঘ্নে জনাব ঝাংকে বিয়ে করো। আমি শুধু ছুটি নিয়েছি। আমি বাচ্চা হওয়ার পর পড়াশোনা শেষ করব। ওটার কি দরকার আছে? সব বেরিয়ে এসেছে, এখনো ফিরে যাওয়ার কথা ভাবছেন? আমাকে পড়াশোনা করতে হবে, শুধু পড়াশোনা করেই আমার ভবিষ্যৎ আছে। ছি, বলছি তোমার মতো লোকের শুধু মিস্টার থাংয়ের সাথে থাকলেই ভবিষ্যৎ আছে, তবেই অফুরন্ত সম্পদ ও সম্মান পাওয়া যাবে। আমি বিয়ে করব না। তুমি তুমি সত্যি নিজেকে একটা রত্ন ভাবছো, পেটে একটা অজানা উৎসের বাচ্চা নিয়ে। তুমি এখনো না কুচুক রয়। এটা আমার বাচ্চা। বেশি কথা বলো না, স্বয়ং স্বর্গের রাজাও এলে তাকে বাচ্চা ফেলে দিতে হবে। চলো। ও, বাঁচাও। প্রিয়, তোমার কিছু হয়েছে? আমাকে উঠিয়ে দাও। প্রিয়, কি হয়েছে? এটা কি হলো? এটা নিয়ে ভেবো না। এই মেয়েটা অদ্ভুত। আমার মতে এটা পেটের এই দুষ্ট আত্মার কাণ্ড। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাও, বাচ্চা ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো। না, বাঁচাও। লু চেনঝো, তোমার এখনো এখানে বসে থাকার লজ্জা কি করে? মা, আবার কি হয়েছে? এই জিনিসটা তুমি কি ওয়ান্নিংকে দিয়েছো? হ্যাঁ, তবে এটা তার পারিশ্রমিক মাত্র। পারিশ্রমিক? মানে কি? সেদিনের লোকটা তুমি ভাড়া করনি? অবশ্যই না, আমি আগে তাকে চিনতামই না। তার মানে সে সত্যিই তোমার ডাকা নয়? লু চেনঝো, শোনো। ওয়ান্নিং তোমার বাচ্চা বহন করছে। এই ছোট ভাগ্যবান শিশু আমাদের লু পরিবারের রক্ত। আমার এত বছর ধরে অপেক্ষা করা সোনার নাতি। ওয়ান্নিং বরং চলে যেতে রাজি, কিন্তু সত্য বলতে রাজি নয়। তুমি তাকে খুব আঘাত দিয়েছ। সে আমার বাচ্চা বহন করছে। চেনঝো, তুমি খুব ভুল করেছ। সে এখন কোথায়? চলো। আমাকে ছেড়ে দাও, এটা আমার সন্তান, তোমাদের কোনো অধিকার নেই এটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। আমার বোনের প্রেমে পড়ে বুদ্ধি লোক পেয়েছে, সে বাইরে আছে, অন্যের সাথে মিশে গর্ভবতী হয়ে গেছে। আমরা তাকে গর্ভপাত করাতে নিয়ে এসেছি। এটা তার প্রতি আমাদের দায়িত্ব। ছড়িয়ে পড়ো, সবাই ছড়িয়ে পড়ো। আমাকে বাঁচাও। ভিতরে যাও। ডাক্তার, দ্রুত দ্রুত তার গর্ভপাত করান। দয়া করে প্রমাণপত্র দেখান। পরিবারের সদস্য স্বাক্ষর ও নিশ্চিত করার পরেই অপারেশন করা যাবে। আমি তার ভাই, আমি স্বাক্ষর করব, দ্রুত গর্ভপাত করান। না ডাক্তার, আমার বয়স 18 বছর পূর্ণ হয়েছে। আমি নিজেই সিদ্ধান্ত নিতে পারি। আমি গর্ভপাত করাব না। চুপ কর, লজ্জাহীন জিনিস। গর্ভপাত হয়ে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো করে সাজগোজ করে নিও। মিস ঝাং এখনো অপেক্ষা করছেন। ডাক্তার, তার মস্তিষ্কে সমস্যা আছে। শোন, আজকের এই গর্ভপাত তোমাকে করতেই হবে। আছেন, যাও। তুমি কোথায়? আমাদের সন্তান চলে যাচ্ছে। কেউ কেউ দেখেছে ওয়ান্নিংকে প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। তাকে গর্ভপাত করাতে চায়। ধিক্কার। তুমি ভুল বুঝেছ। কেউ তোমাকে যাই প্রতিশ্রুতি দিক না কেন, আমার কাছে তুমি শুধু একটি লেনদেনের পণ্য, টাকা নিয়ে চলে যাও।
ভবিষ্যতে আমার সামনে আর হাজির হয়ো না। মিস লু, আমি আপনাকে মিথ্যা বলিনি, আমি আগে জানতাম না। মিসেস লু আপনার মা। বলো, নিজে যাবে নাকি আমি কাউকে ডেকে তোমাকে তাড়াব? আমি সবসময় ভাবতাম সে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে, কিন্তু বাস্তবে আমি তাকে ভুল বুঝেছিলাম। ওয়ার্নিং, আমার জন্য অপেক্ষা করো। না, আমার সন্তানের ক্ষতি করো না, তোমার কাছে অনুরোধ করছি। চিয়াবাও, আমি ক্ষমাপ্রার্থী। মা অক্ষম। তাকে ছেড়ে দাও। সামি। তুমি কে? ক্ষমা করো, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। দাঁড়াও, তুমি কে যে আমার সামনে থেকে কাউকে ছিনিয়ে নিচ্ছ? ঠিক বলেছ, আমরা তাকে বড় করেছি, তার জীবনটাই আমাদের। তুমি আবার কে? আমি কে? তোমরা যেটা শেষ করতে চাইছো, এটা আমার সন্তান। ও, অর্থাৎ তুমি সেই লোকে বাইরে তার সঙ্গে সম্পর্ক রাখছিলে? আহ না, ক্সু ওয়ার্নিং, আমি তোমাকে তার সঙ্গে যেতে দেব না। তোমরা তার পরিবার হওয়ার যোগ্য নও। হু, কয়েকটা বডিগার্ড এনে আমাকে ভয় দেখাতে পারবে? তাকে নিয়ে যেতে চাও, তাই না? ঠিক আছে, টাকা দাও 10 লাখ। পিছনে গেল। এতটুকুই? তাহলে আরে আরে আরে, শর্ত হলো তোমার সেই টাকা নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এটা কি হলো? লেভাইভার, আই ডোন্ট ওয়ান্ট টু। মারবেন না, মারবেন না, মারবেন না। তুমি এখানে কিভাবে এলেন? দুঃখিত, আগে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি? আজ থেকে আমি তোমাকে রক্ষা করব। ইন লুইস ক্যাটলি স্টেবল, ইন স্ট্রিস্টার্টিস, ইন্টারপিটার্স মেসিমা। তার মানসিক অবস্থার ওঠানামা অনেক বেশি হয়েছে, ভ্রূণটা একটু দুর্বল। সবকিছু সর্বোচ্চ স্তরে কর। ঠিক আছে। ওহো ওয়ার্নিং, তুমি আর আমার প্রিয় নাতি ঠিক আছো তো? এম সরি, ক্যান্ডি। উৎস। কার্তিয়ার ডায়মন্ড ব্রেসলেট, বুলগারি সর্প আংটি, টিফানি ফুল ডায়মন্ড ব্রেসলেট, সোনার ড্রাগন ফিনিক্স ব্রেসলেট, এগুলো সব তোমার আর আমার। বিবি বিকি মিসুন। এটা আমাদের লু পরিবারের, তোমার কাছে পাও না। বিশেষ করে চেনজোর তোমার কাছে পাও না। নাও। গর্ভবতী মহিলার শান্তিতে বিশ্রাম প্রয়োজন, প্রসব হতে আরও 6 মাস। সময় যত গ্রাবে ঝুঁকি তত বাড়বে, তার সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। চিমারলা খালা, বাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ি। তুমি এখন আমাদের লু পরিবারের সবচেয়ে মূল্যবান মানুষ। সবাই স্বাগতম জানাক ছোট বুকে। ওয়ার্নিং, স্বাগতম বাড়িতে। চলো বাড়ি যাই। ওয়ার্নিং, এর আগে তুমি অনেক কষ্ট পেয়েছো, আজ থেকে তুমি লু পরিবারের গৃহিণী। এসো খাবার খাও।
বোকা মেয়ে, তুমি আমাদের লু পরিবারের উত্তরাধিকার বহন করছো। এত লাজুক হচ্ছ কেন? আরও খাও। ছোটবেলা থেকে কেউ আমাকে এত ভালোবাসেনি, সবই কারণ পেটের জিয়াও বাও। তুমি এখানে নিরাপদে থাকো, কোনো প্রয়োজন হলে চেঞ্জ ওকে বলবে। তোমাকে প্রথম দেখার সময় ভালো লেগেছিল, দেখেই বুঝতে পেরেছিলাম তুমি আমার আদর্শ বউ হবে। মা, আগে তাকে খেতে দাও। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি খাও, পুষ্টি পাবে। এখন থেকে তুমি শুধু শরীর ভালো রাখার দিকে মন দাও। লু পরিবার তোমাকে রক্ষা করবে, চেঞ্জ হো তোমাকে রক্ষা করবে। জিয়াও বাও। তোমার আশীর্বাদে মা এখন নিরাপদ, তুমি নিরাপদে জন্ম নাও। মায়ের উচিত। তুমি, আমি তোমাকে দেখতে এসেছি। ব্যথা পেয়েছ? না, সে লাথি মেরেছে। এটা প্রথমবার গর্ভের সঞ্চালন। আমি শুনি। চিন্তা করো না, আমি তোমাকে স্পর্শ করব না। এখনকার তুমি সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ। ভালো করে বিশ্রাম নাও। সুওয়াননিং, একটু সচেতন হও। সে শুধু তোমার পেটের শিশুর জন্য ভালো ব্যবহার করছে। বোমা পারবে না তো। স্ট্রেইট, দুঃখিত, আবার জিতলাম। কিও কমিউন কমন। হারলে শাস্তি মেনে নিতে হবে। মেম সাহেব, দয়া করুন, একটু হালকা করুন। তোমাকেও শাস্তি পেতে হবে। আজ সত্যিই ভাগ্যবান দিন। আমাদের বাড়িতে ভাগ্যের তারা এসেছে, ভাগ্য খারাপ হবে কেন? ভাগ্য খারাপ হবে কেন? ম্যাম সাহেব, লাও ঝাও এসেছে, বাইরে অপেক্ষা করছে। সে কি করতে এসেছে? তাকে ভিতরে আসতে দাও। ম্যাডাম, আগে আমি বিশেষ করে ঋণ শোধ করতে এসেছি 6 কোটি টাকা। কোটি সুদসস বি এই কার্ডে আছে। শুনেছি লু বলেছেন 20 বছর ধরে ফেরত না দেয়া সেই 5 কোটি টাকা আজ নিজে থেকে এসে শোধ দিচ্ছেন। এই কার্ডে সব আছে, কোনো পাসওয়ার্ড নেই। ওহো, এটা নিশ্চয়ই আমাদের বাড়ির সৌভাগ্যবাহী তারা, যা আমাদের জন্য ভাগ্য এনেছে কয়েক দশক ধরে। যে ঋণ আদায় করা যায়নি, আজ তা নিজে থেকেই দরজায় এসেছে। চলো আমরা অন্য কোথাও যাই। তোমার এখন গর্ভাবস্থা, আগের পোশাকগুলো সব ছোট হয়ে গেছে। কিছু আরামদায়ক পোশাক কিনে নাও। আর ত্বকের যত্নের সামগ্রী, গয়না, ব্যাগ। এসব আমার দরকার নেই। এই শাড়ি সবগুলো নিয়ে এসো, ম্যাডামকে পরিয়ে দেখাও। ঠিক আছে, লু। কিছু গয়না, ব্যাগ আর ত্বকের যত্নের সামগ্রীও মিলিয়ে দাও। ম্যাডাম, এই দিকে আসুন। খারাপ লাগছে? তাহলে আমি আরেকটা পাল্টে নিয়ে আসি। না, খুব সুন্দর লাগছে। তাহলে আমি পরেরটা নিয়ে আসি। আমি এখনই আসছি। ওহ, এই যে সুওয়ানিং। শত্রুর দেখা শত্রুর ঘরেই। অশুভ। এখন যে কেউ লিমিটেড এডিশন ট্রাই করতে পারে নাকি? এটা তো সত্যিই পালিত হচ্ছে। মনে হচ্ছে স্কুল থেকে বাদ পড়ার পর পুরোপুরি নিজেকে ছেড়ে দিয়েছে, অন্য কারো প্রেমিকা হয়ে গেছে। সত্যিই লজ্জা নেই।
কিনতে পারবে কিনা সেটা তোমাদের কোনো বিষয় না। 2টা লিমিটেড এডিশন ট্রাই করলেই নিজেকে সোশ্যালাইট ভাবতে শুরু করেছো। শু ওয়ার্নিং, স্কুলে থাকতেই তুমি আমাকে ছাড়িয়ে গিয়েছিলে, এখন তুমি কুৎসিত আর মোটা হয়ে গেছো। আমার সাথে তুলনা করবে কি দিয়ে? সে চলে গেছে, আমরা শুধু ছোট বাচ্চার কারণেই একসাথে বাধা পড়ে থাকা অপরিচিত মানুষ, আমি আর তোমরা। কোনো কথা বলার নেই। ম্যাডাম, লুর হঠাৎ কাজে চলে যেতে হয়েছে। তিনি বিশেষভাবে বলে গেছেন, আপনি যা খুশি কিনতে পারেন, কার্ড ব্যবহার করুন। তোমার বয়ফ্রেন্ডের দেওয়া কার্ডের লিমিট 10 লাখ টাকা। এই ব্ল্যাক কার্ডটা কোটি টাকার উপরে হবে নিশ্চয়। সুগার ড্যাডি মাঝপথে পালালো। এটা কখনোই আসল ব্ল্যাক কার্ড হতে পারে না। ঠিক বলেছ। মনে হয় শুধু সময় কাটানোর জন্য খেলা করছে। ধন্যবাদ, এখন আর দরকার নেই। ও, এই ভয় কি দাতা বাবার? ভয় করছো যে তুমি খুব বেশি খরচ করবে? তোমাকে আর চায় না, এটা ঠিক। এতগুলো চেষ্টা করেছো, একটাও কিনল না। ম্যাডাম, একটু অপেক্ষা করুন। এগুলো মিস্টার লু চলে যাওয়ার আগে বাছাই করেছিলেন। ইতিমধ্যে প্যাক করা হয়েছে এবং বিল পরিশোধ করা হয়েছে। মিস্টার লু বলেছেন, গর্ভাবস্থার মাস বাড়ার সাথে সাথে পোশাকগুলো মানানসই হতে হবে, তাই প্রতিটি সেটের জন্য 3টি ভিন্ন সাইজ বাছাই করা হয়েছে। ম্যাডাম সত্যিই ভাগ্যবান, মিস্টার লু এত যত্নশীল একজন স্নেহময় স্বামী পেয়েছেন। আমরা হোম ডেলিভারি সেবা প্রদান করি। এগুলো সবই সীমিত সংস্করণ। আর প্রতিটি আইটেমের জন্য 3টি ভিন্ন সাইজ কিনেছেন। এতে কত টাকা খরচ হবে? মিস্টার লু বলেছেন, টাকা গুরুত্বপূর্ণ নয়, ম্যাডামের পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখনই পৌঁছাচ্ছি। এত রাত হয়েছে, কেউ এসে নিতে আসেনি। মিস্ট্রেস সম্ভবত। দাতা বাবা শুধু তার পেটের দিকে নজর রেখেছেন, শুধু বাচ্চার জন্য। আর অপেক্ষা করো না, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। ওহ না, সামনে একটা বাস স্টপ আছে, তুমি দৌড়ে গেলে হয়তো শেষ বাসটা ধরতে পারবে। ওহ জিং জিং, তোমার বয়ফ্রেন্ডও খুব ধনী না? সে কি শীঘ্রই তোমাকে নিতে আসবে? অবশ্যই। ওহ জিং জিং, এটা এতই বিলাসবহুল। এটা তার গাড়ি নয়। গাড়ি বদলেছে নাকি? নাকি আমার মুখ উজ্জ্বল করার জন্য বিশেষভাবে এসেছে? জু ওয়ানিং, এই ধরনের বিলাসবহুল গাড়ি তুমি দেখেও দেখোনি, তোমাকে দোষ দেওয়া যায় না। এই ধরনের বিলাসবহুল গাড়িতে তোমার মতো পটভূমির মানুষ উঠতে পারে না। জিংজিং আসছে, আসছে তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড নয়, তাই না? কি সুন্দর। সে কি আমাকে নিতে এসেছে? কিছু মানুষের নিজেকে চিনতে শেখা উচিত। ভেবো না যে কোনো পুরুষ তোমাকে চায় কারণ সে পছন্দ করে, শুধু তুমি সহজেই পাওয়া যাও। সত্যিকারের মর্যাদা ও সম্পদের মানুষ তোমার কাছে আসারও যোগ্যতা নেই। ঠিক আমাদের জিং এর মতো নয়। সে যেখানেই যায় সেখানেই মানুষ থাকে। অনেকক্ষণ অপেক্ষা করেছো। না, চলে গেছে। না, সম্ভব না। সে কিভাবে সুওয়ান্নিং এর স্বামী হতে পারে? চলো বাড়ি যাই। আমি নিজেই হাঁটতে পারি। কি এত ঠান্ডা? আজকে তোমাকে খরচ করাতে হলো, আসলে তোমার আমার জন্য এত কিছু কিনতে হবে না। আস্তে আস্তে ব্যবহার করো, তাড়াহুড়ো করো না। আমি আগে আমি তার সম্পর্কে খুব ভুল বুঝেছিলাম। এখন আমি ক্ষতিপূরণ করতে চাই। কিন্তু সে আমি জানি তুমি আমার প্রতি যে ভালোবাসা দেখাও সবই বাচ্চার জন্য। আমি তোমার ভালোবাসার লোভ করব না। তোমার কি হয়েছে? আসলে তোমার আমার প্রতি এত ভালো হতে হবে না। তুমি এখন গর্ভবতী। হাঁটাচলা করতেই অন্যদের চেয়ে দ্বিগুণ ক্লান্ত লাগে। আমি কিভাবে না ব্যথা পাবো? ওয়ার্নিং, এবার তোমাকে আর একা রাখব না। দুঃখিত ছোট বউ, ছোট সাহেবকে ধাক্কা দিয়েছি। আমি মরার যোগ্য। কিছু হয়নি, আমাকে লাগেনি, ভয় পেজো না। তুমি ফিরে এসেছো।
আজ তুমি এখনো চিয়াবেওকে সালাম দাওনি। তাড়াতাড়ি তার সাথে সালাম দাও। জানি না বাচ্চাটা ছেলে না মেয়ে হবে। হয়তো যমজ হবে। চুয়ানিং, যদি বাচ্চা না থাকতো তুমি কি তখনও ইচ্ছে করে আমার পাশে থাকতে? শুনেছি এবারের দাতব্য ডিনার পার্টি খুব বড় আকারে হচ্ছে। জেলার সব নামকরা পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দাতব্য ডিনার পার্টিটা আসলে বৌমা শিগগির নাতি পেতে আয়োজন করছেন, প্রতি বছরই করেন। এবার নিজের নাতি পেয়েছেন, তাই বড় করে করবেন উই। কিন্তু কথা বলতে গেলে বাচ্চাটা ঘোষণা করা যেতে পারে। কিন্তু মা, এমন কথা বলো না। বাচ্চাটা লু পরিবারের, কিন্তু আমি কোনো পরিচয়ে সেরকম জায়গায় উপস্থিত হব। চেনজো, আমি আবার জিজ্ঞেস করছি, তুমি কি সত্যিই দাতব্য ডিনার পার্টিতে ওয়াননিংকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাও? আমি ঘোষণা করতে চাই সে আমার বাগদত্তা। এটাই ঠিক। একজন নারী যদি বাইরে কোনো পরিচয় বা মর্যাদা না পায়, তাহলে বাইরের গুজব শুধু বাড়তেই থাকবে। বাবা, তুমি ওয়াননিং। আমি তাকে পছন্দ করি কি করি না, যেহেতু সে আমার স্ত্রী হয়েছে তার প্রাপ্ত সম্মান আমি স্বাভাবিকভাবেই তাকে দেব। সে তোমার সাথে ভালো আচরণ করে কারণ সে নিজেই একজন ভালো মানুষ। কিন্তু লোভ করা যাবে না, কারণ এইসব কিছুই তোমার নয়। ম্যাডাম, বড় ম্যাডামের জন্মদিনের পার্টিতে মিস্টার লু নির্দেশ দিয়েছেন আপনার জন্য কয়েকটি পোশাক প্রস্তুত করা হয়েছে, আপনি দেখুন। আমার জন্য? হ্যাঁ। কনিষ্ঠ ম্যাডাম, এইটি পরীক্ষা করতে চান? দরকার নেই। মিস্টার লু, আপনি আমাকে খুঁজছেন? গতবার দুবাই নিলামে কেনা হীরাটি, এটি আংটিতে বসিয়ে দিন। সেরা ডিজাইনার খুঁজুন, যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করুন। ঠিক আছে। ওহ হ্যাঁ, দাতব্য সন্ধ্যার আয়োজন সম্পূর্ণভাবে আপনার হাতে। ভাই, আমি একটু মনে করিয়ে দিচ্ছি এই বিষয়টি কনিষ্ঠ ম্যাডামের সাথে পরামর্শ করা উচিত কিনা, কারণ তিনি এখন লু পরিবারের গৃহকর্ত্রী। দরকার নেই, তাকে কি ক্লান্ত করে মারতে চাও? আমি ভেবেছিলাম এ বছরের জন্মদিনের পার্টির আয়োজন সেই মহিলার হাতে দেওয়া হবে, কিন্তু এখনো সহকারী চেন সামনে পিছনে ঘুরছেন। এটাই প্রমাণ করে তিনি এখনো একজন বহিরাগত। লু পরিবারের দাতব্য সন্ধ্যা, এই ধরনের অনুষ্ঠানে আমি এখনো আমার উপস্থিত না দেওয়াই ভালো। এই দাতব্য সন্ধ্যায় সমস্ত পণ্য বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সম্পূর্ণরূপে দান করা হবে বিভিন্ন এতিমখানা, বৃদ্ধাশ্রম এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে জনহিতকর কাজের জন্য। শুনেছি লু পরিবার এবার দাতব্য সন্ধ্যার আয়োজন করছে একটি বড় ঘোষণা দেওয়ার জন্য। লু পরিবারের সোনার ছেলে বংশ পরিচয় পাবে। মিস্টার লুর সন্তান? হ্যাঁ, কিন্তু মিস্টার লুর বিয়ের কথা তো শুনিনি। বিয়েই হয়নি, তাহলে এই শিশুর মাকে? সম্ভবত নিম্নবর্গীয় মাকে শ্রিয়ে শিশুটি রাখা হয়েছে। লু পরিবারের মতো স্তরে প্রবেশ করা এত সহজ নয়। নিশ্চয়ই সেই মহিলা মিস্টার লুকে ফাঁদে ফেলেছে। গর্ভবতী হয়। লুমা নাতি পছন্দ করেন, তাই রাখা হয়েছে। মিস্টার লু যিনি নিজের সম্পর্কে অচেতন, তিনি কিভাবে একজন কৌশলী মহিলাকে স্বীকার করবেন? আবার তুমি? সত্যিই অশুভ আত্মার মতো লেগে আছে। সে কি সেই সুদর্শন ধনী প্রেমিককে ছেড়ে দিয়েছে? এখানে এসে চাকরানির কাজ করছে এই পর্যায়ের দাতব্য অনুষ্ঠানে? তোমার মতো গর্ভবতী মহিলাদের কাজে লাগানো হয় না। তুমি কি লুকিয়ে ঢুকেছ এখানে? এই দুজন কি মাতাল হয়ে গেছে? কি হাস্যকর। ঠিক বলেও। আমার পোশাক, এটা আমার সীমিত সংস্করণ। কি হয়েছে? ছোট বউ, আপনি এখানে কেন? আমি আপনাকে অন্য পোশাক পরতে সাহায্য করি। আমার সাথে আসুন। দরকার নেই, ঠিক আছে। ছোট বউ, সেই তো লু পরিবারের ছোট বউ, গর্ভের সন্তানের জোরে মর্যাদা পেয়েছে। আশ্চর্য নয়, হেলু পরিবার শিশুর মায়ের কথা একদম উল্লেখ করে না। তাকে দেখো তো, চাকরানির মতো পোশাক পরেছে। আজ কেবল লু পরিবারের নাতির ঘোষণা হবে বলে মনে হচ্ছে। সে মঞ্চে ওঠার উপযুক্ত নয়। তুমি এখানে দাঁড়িয়ে আছেন ইনহালো ভারস প্রিমার উইউইফিস। কিন্তু ছোট বউ। কি ছোট বউ? দ্রুত যাও, পুরাতন সেলডিস ডাই অ্যান্টার্সিয়ান্ড। ক্সুভানিং,
তুমি যখন এই পেটের শিশুটিকে জন্ম দেবে লুসার আর তোমার দিকে তাকাবেও না, বলতে গেলে এখনো তো তাকায় না। একটি প্রজনন যন্ত্র ছাড়া আর কিছুই না। কোনো নোংরামি করে লুসারকে ফাঁদে ফেলেছে। কে জানে? সুভার্নিং, সবাই জানে তুমি আগে কি কাজ করতে। তোমার এত গ্রাহক ছিল। কে জানে এই পেটের শিশুটি লুসারের কিনা? আশ্চর্য নয় যে লু পরিবার তোমার পরিচয় গোপন রাখছে। লজ্জায় মাথা হেট করে রাখতে হচ্ছে হয়তো। তোমার উচিত খুশি হওয়া যে লু পরিবার তোমার এই পেটের শিশু চায়। না হলে তুমি একা সন্তান নিয়ে কোনো পরিচয় ছাড়াই সারা জীবন মুখ উঁচু করে চলতে পারবে না। সুভার্নিং, তুমি আমাকে গালি দিতে পারো, কিন্তু আমার সন্তানের অবমাননা করো না। এই নচ্ছার, তুমি আমাকে মারতে সাহস করেছ? তোমার শেষ হয়ে গেছে। প্রিয়, কি হয়েছে? তুমি জানো আমি কে? লুসারের বিশ্বস্ত সহচর। তুমি একজন চাকর আমার স্ত্রীকে মারতে সাহস করেছ? তার কাছে ক্ষমা চাও। বধির হয়ে গেল? তাহলে আমি তোমাকে শেখাবো কিভাবে মনিবের সেবা করতে হয়। ওটা তো মিসেস লুর উদযাপনের কেক, এমনি করে ভেঙে গেল। কে তাকে ভিতরে ঢুকিয়েছে? তোমার কিছু হয়নি তো? তুমি কে? আমি একজন চাকরের শাসন করছি। তুমি কে হো? তুমি তাকে আঘাত করেছ। হুম, কি হয়েছে? চাকর অতিথিকে আঘাত করেছে। শাসন করা উচিত কিনা? আমি লু পরিবারের হয়ে পরিবারের শৃঙ্খলা ফিরিয়ে আনবো। কি হয়েছে? তোমার কি যোগ্যতা আছে? তুমি আমাকে গালি দিলে? তুমি জানো আমি কে? আমি মিস্টার লুর বিশ্বস্ত সহকারী। তুমি একজন চাকরের জন্য আমাকে অপমান করলে মরতে ভয় পাও না? ঠিক আছে, তাহলে তুমি তাকে ডেকে আনো। আমি এখানেই অপেক্ষা করছি। বোকা, তুমি কার সাথে কথা বলছো জানো? ভাই চেন। এই যে ইনি হচ্ছেন মিস্টার লু। মিস্টার লু, আমি অন্ধ, আমার মৃত্যু হওয়া উচিত। তুমি কিভাবে সম্ভব? তুমি মিস্টার লু। সেদিন সুভার্নিংকে নিতে যাওয়া ব্যক্তিও তুমি? তোমার কি তার নাম ডাকার অধিকার আছে? নিচু। সব তোমার দেশ। মিস্টার লু, আমার মিসেসকে অপমান করা উচিত হয়নি। আমার মিসেসকে অপমান করা উচিত হয়নি। সবই ওই নিচুই আমাকে প্ররোচিত করেছে। কেন সুভার্নিং, কেন? তোমার ভাগ্য ভালো যে আমি মেয়েদের মারি না। আমাকে ছেড়ে দাও। কি করছো? বাইরে নিয়ে যাও, তাদের নাম কি খোঁজ করো। বাড়িতে কি করে সব বন্ধ করে দাও। কিভাবে সম্ভব? মিস্টার লু সুভার্নিংকে পছন্দ করবেন? এই অজানা পরিচয়ের শিশু তাকে এতটা করতে পারে? পোশাক বদলে নাও, ভয় পেও না। আমি আছি। ছোট বউ, আপনি এত সুন্দর, এমনকি বর্তমান তারকারাও আমাদের ছোট বউর সাথে তুলনা করতে পারে না। ভাবতে পারিনি আমি এখনো এভাবে তার পাশে দাঁড়াতে পারি। ছোট বুকে আঘাত করা সাহস, হাত পা ভাঙা খুব সহজ শাস্তি। এই জীবনে কখনোই রাজধানীতে প্রবেশের স্বপ্ন দেখবে না। তার আরো অনেক পাওনাদার আছে। সবাইকে মনে করিয়ে দাও। ঠিক আছে মিস্টার কু। আর কিন চিনজিং সম্পর্কে, তার পরিবারের সেই ধূসর শিল্পগুলো। অ্যাকাউন্ট পরীক্ষা করে ট্যাক্স অফিসে রিপোর্ট কর মিসেসের বিরুদ্ধে, যারা কাউকেই ছাড় দেবে না। না, আমি নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারি না। আমার জন্য একটু খোঁজ করো। মিসেস লু সত্যিই আনন্দে মন উৎফুল্ল। আজকের দাতব্য অনুষ্ঠানে লু পরিবার অনেক টাকা বিনিয়োগ করেছে। সম্প্রতি লু গ্রুপের শেয়ার মূল্য ক্রমাগত বাড়ছে। একটানা দীর্ঘমুখী দেখে কয়েকটি তালিকাভুক্ত কোম্পানিও কিনে নিয়েছে। কয়েক বিলিয়ন ডলারের মূল্য। সত্যি ভাগ্য ও সম্পদের প্রাচুর্যে। আজকের নিলামের আইটেম 100 কোটি টাকার বলেই দান করছে। খুবই উদার। এটা সবই আমার ভালো পুত্রবধূর এবং ভাগ্যবান নাতির কৃতিত্ব।
এটা কি আগের সেই একই ব্যক্তি? এটাই আমার পুত্রবধূ। আমাদের লু পরিবারের ভাগ্যবান নাতিকেও বহন করছে। অভিনন্দন ম্যাট্রিয়ার্ক। অর্থাৎ মিস্টার লুকেন আগে ওতটা রক্ষা করছিলেন। ওয়ানিং, আমাকে বিয়ে করো। ওহ, মিস্টার লু প্রকাশ্যে প্রস্তাব দিচ্ছেন। হ্যাঁ, এটি লু পরিবারের শতবর্ষের ইতিহাসে প্রথম প্রকাশ্যে বিবাহ প্রস্তাব। ওয়ানিং, তাকে হ্যাঁ বলো। আমি রাজি। জু ওয়ানিং, তুমি অভিনয় বন্ধ করো। তোমার পেটের শিশুটি মোটেও লু পরিবারের নয়। মনে হচ্ছে সেই যে আগে বের করে নিয়ে যাওয়া হয়েছিল তার সঙ্গী। সে কি সত্যিই চূড়ান্ত প্রমাণ রাখে? জু ওয়ানিং, তুমি বলতে পারো না যে তুমি বিক্রি হওনি। তোমার ভাই ও ভাবি 50 লাখ টাকা দাবি করেছিল, আর তোমাকে এক বৃদ্ধের কাছে বিক্রি করে দিয়েছিল। হোটেলে তোমাদের রুম নেওয়ার সিসি ক্যামেরা ফুটেজ এখানেই আছে। আসুন আসুন, সবাই ভালো করে দেখুন এই নিঃসংকোচকে। আরও চায় ডালে উঠে ফিনিক্স পাখি হতে। স্বপ্ন দেখো। সবাই দেখেছে তো? এই নিচু মহিলা জেনে শুনে লু পরিবারের নাতি তাড়াতাড়ি পেতে। লোকটা তাকে আগেই নষ্ট করেছে। লু স্যারকে ঠকানো হয়েছে। না, অবশ্যই এই মেয়েটাই কেলেঙ্কারি করেছে। লু স্যারকে ঠকানো সাহস। লু পরিবারের শতবর্ষের পরিষ্কার ঐতিহ্যে কিভাবে অমন মেয়েকে বাড়িতে ঢুকতে দেবে? এখন মজা হবে দেখতে। চুয়ানিং এর গর্বে আছে আমার লাচেন ঝাওয়ের সন্তান। সে আমার নিজের পছন্দের লু পরিবারের গৃহিণী। এখন থেকে কেউ যদি তাকে অপমান করে, মানে সে আমার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। লু স্যার, এই মেয়েটা আপনাকে মোহিত করেছে, আপনি তাকে বিয়ে করবেন। লু পরিবারের জন্য লজ্জা যথেষ্ট। লু পরিবারের পছন্দের বউ আপনার মতো বাইরের লোকের কথা বলার অধিকার নেই। কেন? সুওয়ানিং এর পটভূমি আমার চেয়ে অনেক নিচু, তবুও সে যা চায় সব পায়। বরং তুমি আমার সাথে মরতে এসো। আসো, আমাকে মেরে ফেলো। লু পরিবার কি সবাইকে মেরে ফেলতে পছন্দ করে না? এখন ওয়াং মারা গেছে, কিনজিং এর পরিবারও ভেঙে পড়েছে। লু পরিবার তোমাদের সবাইকে মেরে ফেলবে। নিয়ে যাও। লোকটা পাগল নাকি? সত্যিই ভয়ানক। পাগল হয়েছে। ওয়ানিং, আমি চাই যথাযথভাবে তোমাকে রক্ষা করতে। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি রাজি। ওয়ানিং, এখন তুমি আমার বাগদত্তা, লু পরিবারের গৃহিণী। এই মুহূর্তে আমি বুঝতে পারছি না সে চিয়াবের জন্য না সত্যি আমাকে পছন্দ করে, কিন্তু কিছুই গুরুত্বপূর্ণ নয়। যদিও শুরুটা ভুল ছিল, তবুও আমি এই মায়াময় স্বপ্নের জন্য ঝুঁকি নিতে রাজি। লু পরিবার সত্যি দুটি শুভ সংবাদ পেয়েছে। অভিনন্দন লু ম্যাডাম, অভিনন্দন ছোট বউ। ওয়ানিং, এটি আমি 3 ঘন্টা ধরে সিদ্ধ করিয়েছি। সিফুড স্যুপ খুব স্বাদযুক্ত হয়েছে। ওয়ানিং এখন আমাদের লু পরিবারের সন্তান বহন করছে। চেনঝো, তুমি তার যত্ন নাও। ওয়ানিং এখন গর্ভবতী, পেট দিন দিন বড় হচ্ছে, অনেক অসুবিধা আছে। চেনঝো, আজ থেকে তুমি ওয়ানিং এর ঘরে ঘুমাবে, যাতে কোনো সময়ই তার যত্ন নিতে পারো। মা, এটা ঠিক উপযুক্ত হবে না। কি অসুবিধা? তোমরা তো এখন আইনিভাবে স্বামী স্ত্রী, সমস্যা কোথায়? এই নিয়ে আলোচনা শেষ। কি ভাবছো? আমি ভাবছি বাচ্চা হওয়ার পর
স্কুলে ফিরে পড়াশোনা শেষ করব। তবুও থাকতে চাইছো না? সত্যি বলতে? বাচ্চা দিয়ে তাকে এখানে আটকে রাখা ঠিক ছিল না। পড়াশোনা আমি সমর্থন করি, বাইরে যাওয়া। সেটাও তোমার পছন্দ, আমি বাধা দেব না। শুরু থেকে শেষ পর্যন্ত সে শুধু বাচ্চার কারণেই আমাকে স্বীকৃতি দিয়েছে। কোম্পানিতে কিছু কাজ বাকি আছে, সামলাতে হবে। আমি আগেই যাই। জিয়াও তাও। চেঞ্জও গতকাল রাতে ফিরেছিল? না, ছোটবাবু সম্প্রতি যেন ফিরছেনই না। ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ ছোটবু, মিস্টার লু সম্প্রতি খুব ব্যস্ত। কোম্পানি এইমাত্র তিয়ানকি অধিগ্রহণ করেছে, শেয়ার হস্তান্তরের কাজ চলছে। বাইরের আলোচনা আর অন্যান্য প্রক্রিয়া অনেক, মিস্টার লু নিজে তদারকি করছেন। কয়েকদিন হলেও বিশ্রাম নেননি। ঠিক আছে, বুঝেছি। ছোটবাবুর আপনার মতো কাউকে পাওয়া সত্যিই তার ভাগ্য। আমি তাকে পেয়েছি। আমার এই জীবনের সমস্ত ভাগ্য খরচ করে। জিয়াও কিং, ভালোই হলো তুমি ফিরে এসেছো। না হলে এই কয়েকটি একত্রীকরণ শর্ত নিয়ে আমি নিশ্চিত হতে পারতাম না। এমন কথা বলে দূরত্ব তৈরি হয়, চেঞ্জো। তুমি বিদেশে এত বছর কাটিয়েছো, সীমানা পার একত্রীকরণের বিষয়ে তোমার চেয়ে বেশি কেউ জানে না। আমার এবারের ফেরা তোমার জন্যই। কি মানে? চেঞ্জো, সেই বছর বিদেশ যাওয়ার সময় আমি ভেবেছিলাম আমি সেরা পথ বেছে নিচ্ছি, কিন্তু এই কয়েক বছর প্রতিবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমি তোমার কথাই ভেবেছি। যদি তখন আমি তোমার পাশে থেকে যেতাম। আমরা তো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। যদি আমি একগুয়েমি না করতাম, হয়তো আমরা। চেঞ্জু, আমি আফসোস করছি। আমি আবিষ্কার করেছি আমি সবসময় তোমাকেই চেয়েছি। ওয়েটার, এত অসতর্ক কেন? তুমি আমাদের বিরক্ত করেছ। তুমি এখানে কি করছো? আমি শিয়াওতাও এর কাছ থেকে শুনেছি তুমি সম্প্রতি খুব ব্যস্ত, খাওয়ারও সময় পাচ্ছ না। আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। শিয়াউটিং, এটা আমার স্ত্রী সিউ ওয়ানিং। ও তুমি তুমি আমাকে চেনো? শুনেছি তুমি বিশ্ববিদ্যালয় শেষ না করেই সন্তান নিচ্ছ। আমি ভেবেছিলাম লু পরিবারের পুত্রবধূ হওয়ার জন্য কমপক্ষে স্ট্যানফোর্ড, ক্যামব্রিজ অথবা অন্তত বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া উচিত, কিন্তু ভাবিনি এমনকি বিশ্ববিদ্যালয় স্নাতক সার্টিফিকেটও নেই। ওয়ানিং সন্তান জন্ম দিলে আমি তাকে স্কুলে পড়াতে নিয়ে যাব। ভালো কথা। চেঞ্জু, তুমি কি আমাকে পরিচয় করিয়ে দেবে না? এটা আমার সহপাঠী ঝুসু কিং, ফাইন্যান্স ও আইন বিষয়ে পড়াশোনা করেছে, ওয়াল স্ট্রিট থেকে ফিরেছে। এই টিয়ানকি অধিগ্রহণের শর্তগুলো তার সাহায্যে সম্ভব হয়েছে। তুমি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গেছো। কি? যেমন আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, এক অপরের প্রথম প্রেম। দেখছি তোমরা ব্যস্ত, আমারও কাজ আছে। আমি চলে যাচ্ছি। চেঞ্জু, আমার আত্মবিশ্বাস আছে। এই কয়েক বছর আমি তোমার পাশে না থাকলেও আমি এমন কাউকে হারাব না যে বিশ্ববিদ্যালয় শেষ করেনি। দুর্বল ছাত্র। চেঞ্জু, সত্যি বলো, তোমরা কি সন্তান হওয়ার কারণে বিয়ে করেছ? ওয়াল স্ট্রিটের লৌহ গোলাপ ঝু শুটিং দেশে ফিরে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তিনি লু গ্রুপের টিয়ানকি অধিগ্রহণের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে অধিগ্রহণ সম্পন্ন করেছেন এবং দেশে ফিরে প্রথম উপস্থিতিতেই শিল্পে সাড়া ফেলেছেন। ঝু শুটিং হার্ভার্ড ফাইন্যান্সে পড়াশোনা করেছেন এবং ইয়েল ল স্কুলের ডুয়েল ডক্টরেট ডিগ্রি। ওয়াল স্ট্রিটে $100 বিলিয়ন মাল্টিপল ম্যাঙ্গার ওভারশো করেছেন। সে একজন খাঁটি ফিনান্সিয়াল আয়রন লেডি। ডক্টর ঝো, ওয়াল স্ট্রিটে আপনার ক্যারিয়ার সাফল্যের শীর্ষে। কেন হঠাৎ দেশে ফিরে এলেন? একজনের জন্য, বলতে পারেন কে? আমার শৈশবের সাথী, প্রথম প্রেম। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুধু সন্তানের দায়িত্ব নিচ্ছেন। যে তাকে সত্যিই প্রাপ্য সেও ফিরে এসেছে। আমার আর এখানে থাকা উচিত নয়। ওয়ানিং, এই কয়েকদিন আপনি কষ্ট করেছেন। সে আমার প্রতি। চিন্তা করবেন না, এরপর আপনি স্কুলে ফিরে যাবেন, আমি সেখানে লোকজনকে জানাব।
কেউ আপনাকে কষ্ট দেবে না। তারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে এবং একে অপরের প্রথম প্রেম। আমি এখন সন্তানের কারণে মাঝখানে আটকে আছি। সম্ভবত তিনিও মনে করেন আমি চোখে পড়ছি। সম্ভবত যত তাড়াতাড়ি চলে যাই সবার জন্যই ভালো। কি হয়েছে? চেঞ্জো, আমার দেশে ফেরার স্বাগত অনুষ্ঠান শনিবার নির্ধারিত। আপনি আসতে পারবেন? তিয়ান কিউর মামলায় এখনো কিছু ঠিক করতে বাকি আছে। সেই সময় মিস্টার শাও উপস্থিত থাকবেন। আপনি জানেন তিনি তিয়ান কিউর প্রধান সিএফও, এই একত্রীকরণ মামলার মূল সিদ্ধান্ত গ্রহণকারী। অন্যরা না আসতে পারে, আপনি অনুপস্থিত থাকতে পারবেন না। হ্যাঁ, জানি, আমি ঠিক সময়ে উপস্থিত হব। মিস্টার লু, আপনি আমাকে খুঁজছেন? ম্যাডামের জন্য একটি কাস্টমের পোশাক তৈরি করুন, সর্বোচ্চ স্তরের মতো করে করুন। এবং কিছু গহনা মিলিয়ে আগামীকাল তার বাড়িতে পাঠান। ঠিক আছে। ওহ দাদা, আপনি এটা করছেন? পরশু ঝৌসু টিনের স্বাগত অনুষ্ঠান। আমি চাইছি ওয়ানিং মিসেস লু হিসাবে আমার পাশে দাঁড়াক। ঠিক আছে, আমি এখনই এটি করছি। ম্যাডাম, মিস্টার লু আপনার জন্য একটি কাস্টম মেড পোশাক পাঠিয়েছেন। আমার জন্য? এই কোমরের লাইনটা এত টাইট, ম্যাডাম গর্ভবতী, পড়তে পারবেন না তো? মিস্টার লু আগে নরম স্টাইল বেছে নিয়েছিলেন, এইটা এত প্রদর্শনীমুখী। মোটামুটি মিস ঝোর স্টাইলের মতো। এই সাইজ মিস ঝোর সাইজের মতোই মনে হচ্ছে। যাও জিজ্ঞেস করে এসো, ভুল করে পাঠানো হয়নি তো? চেঞ্জো আমাকে ফোন করে বলল সে গাউনটা ঠিকানা ভুলে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তাই আমি তাড়াহুড়ো করে ফিটিংয়ের জন্য নিতে এসেছি। এই গাউনের প্রতিটি ডিটেইল আমি চেঞ্জোর সাথে কয়েকবার চেক করেছি। ভালো হয়েছে কাজটা। যেহেতু তাই তুমি নিয়ে যাও। আমি তোমাদের ছোট বউয়ের সাথে একা কিছু কথা বলবো। তোমার তো জানা উচিত বাচ্চা দিয়ে সম্পর্ক টিকানো যায় না। আমি আর চেঞ্জো ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, একে অপরের প্রথম প্রেম। আমরা কতটা ভালোবাসি লু পরিবারের সবাই জানে। এই ঘরটা, প্রতিটি জিনিস আমার পছন্দমতো সাজানো, রং, এমনকি গন্ধটাও। সেই বছর আমার মতামত নেওয়া হয়েছিল। সেই বছর যদি আমি চেঞ্জোকে না বলতাম, লু গ্রুপের দেখাশোনা করতে থাকতে, সে প্রায় আমার সাথে বিদেশে চলে যেত। এখন আমি ফিরেছি, আমরাই একসাথে থাকব। তুমি আমার সাথে তুলনা করছো কি নিয়ে? আমি চেঞ্জোর হয়ে বাচ্চা পালনের টাকা তোমাকে দিচ্ছি। তুমি তোমার মতোই কাউকে খুঁজে নাও, আর আমাদের সামনে আর কখনো আসবে না, ঠিক আছে? মিস চো, এই দুনিয়ার সব সমস্যা টাকা দিয়েই সমাধান হয় না। এখন দয়া করে বেরিয়ে যান। তুমি বেশি দিন থাকতে পারবে না, গৃহিণী সেজো না। কমপক্ষে এখন আমি বলছি দয়া করে বেরিয়ে যান। এখন তার সত্যিই পছন্দের মানুষ আছে। আমার আর পথ আটকানো উচিত নয়। জিয়াও বাও, আমি দুঃখিত। মা অবশ্যই তোমাকে সুস্থভাবে জন্ম দেবে এবং বড় করবে। লুচেনঝো, বিদায়। ম্যাডামের গাউন ফিটিং হয়েছে। মিস্টার লু, ওই কাজটা তো ডিরেক্টর ঝোর দায়িত্বে ছিল। অ্যাসিস্ট্যান্ট চেন, পোশাকের ব্যাপারে তুমি আর চিন্তা করো না। চেঞ্জ বলেছে আমাকে ওয়ানিংয়ের জন্য দেখাশোনা করতে বলেছে, কারণ মেয়েরা রুচি প্রায় একই। তুমি কি মিস্টার লুকে ফোন করে জিজ্ঞেস করবে? ঠিক আছে। চেঞ্জু, আমার অফিসে এসো, এখনই, এই মুহূর্তে।
ওটা দেখো। হ্যালো। পা ভীষণ ব্যথা করছে। তাহলে আমি তোমাকে পিঠে করে নিয়ে যাই। জু ওয়ানিং, একটু সচেতন হও। তুমি আর লু চেঞ্জু কখনোই এই ধরনের সম্পর্ক ছিল না। এখন তোমার পথ। শুধু তোমাকেই নিজে হেঁটে যেতে হবে। তুমি সীমা অতিক্রম করেছ। চেঞ্জু, কেন ওয়ানিংকে ধোকা দিলে? পোশাকটা তোমার জন্যই বানানো হয়েছিল। তুমি ভালো করেই জানো আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। আর আমি ওয়ানিংয়ের সাথে বিয়েও করেছি। এবং আমাদের সন্তানও হয়েছে। কিন্তু তোমাদের মধ্যে তো কোনো ভালোবাসা ছিল না, তাই না? আমরা কি বলিনি যে আমরা একসাথে থাকব সারা জীবন? বিভ্রান্ত হজ না। আমাদের ভালোবাসা 10 বছর আগেই শেষ হয়ে গেছে। আগে আমার ভুল হয়েছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও, হবে না? আর তখন তো আমার বাবা আমাকে জোর করেছিল। আমরা আগে যে একসাথে দিন কাটিয়েছি, সব কি ভুলে গেছো? আমি তোমার উপর রাগ করিনি। তুমি অন্য কাউকে বেছে নিয়েছ, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম। তুমি কি সত্যিই আমাকে আর ভালোবাসো না? যার কলেজও শেষ হয়নি, সাধারণ চেহারার জু ওয়ানিংকে পছন্দ করো? হ্যাঁ। তার কলেজ শেষ না হলেই বাকি। অন্তত সে সত্যি নির্দোষ, দয়ালু, নীতিবান এবং সবার প্রতি সৎ। চেঞ্জু, সমস্যা হয়েছে। ওয়ানিং নিখোঁজ। কি? লুচেঞ্জু, আমি ভেবে দেখলাম, ভালোবাসার ব্যাপারে জোর করা ঠিক না। আমি সন্তানটি জন্ম দেব, কিন্তু এটা দিয়ে কিছু চাই না। একে অপরকে অপহরণ করা হচ্ছে, তাই আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। চিন্তা করবেন না। কেন? তুমি কি এতই চলে যেতে চাও যে বাচ্চা জন্মানোর অপেক্ষাও করতে পারছো না? চেঞ্জু, তুমি এখনো নির্বোধের মতো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ওয়ানিংকে খুঁজে আনো। সে এখনো গর্ভবতী। সে সম্ভবত আগে থেকেই ভেবে রেখেছিল। তুমি মিথ্যা বলছো। যদি না, সে সম্পূর্ণরূপে পথহীন হয়ে পড়ত। সে কখনো চলে যেত না। সমস্ত সংযোগ ব্যবহার করো। জিন্দি শহরটাকে উল্টে পাল্টে দাও। যে কোনো মূল্য দিয়ে হোক, তরুণী মালিককে। আমার জন্য খুঁজে আনতে হবে। শ্রীমান শু, সত্যি কি ঠিক করেছ? কিংহুজা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠান, বিশেষ পদার্থবিদ্যা বিভাগ, যার র্যাঙ্কিং দেশের মধ্যে পেশাদার প্রথম স্থানে রয়েছে। 3 বছরে কিংহুজায় তোমার ফ্লাফলো পুরো ব্যাচে প্রথম স্থান ধরে রেখেছে। তুমি কি নিশ্চিত আমাদের এখানে স্থানান্তরিত হতে চাও? আমরা এখানে পূর্ণ বৃত্তি দিই, বাসস্থানের খরচ মওকুফ করা হয়। আমি খুবই কৃতজ্ঞ। কিন্তু একটি শর্ত আছে। আশা করি আপনি আমাকে মেনে নেবেন। আমি এখানে পড়াশোনা করছি, আশা করি আপনি এটি গোপন রাখবেন। ঠিক আছে। ধন্যবাদ। আপনাকে স্বাগতম শ্রীমান শু। তোমাকে ইয়াং বিশ্ববিদ্যালয়ে পড়তে দেখে আমি খুব খুশি। মনে আছে গুলবছর জাতীয় পদার্থবিদ্যা প্রতিযোগিতার ফাইনালে তুমি আধা ঘন্টা আগে উত্তরপত্র জমা দিয়েছিলে। তারপরও চ্যাম্পিয়ন হয়েছিলে। ও ধরনের প্রতিভা যেখানেই থাকুক না কেন, সবাই তাকে পাওয়ার জন্য লাইক করে। আপনি অতিরঞ্জিত করছেন। তোমার ভর্তির আবেদন জরুরি চ্যানেলের মাধ্যমে প্রক্রিয়া করা হয়েছে। পরের সপ্তাহে তুমি ক্লাস শুরু করতে পারবে। ধন্যবাদ, প্রিন্সিপাল স্যার। ভিতরে আসুন। মিস্টার লু, এই কয়েক মাসে আমি তরুণী মালিক এখানে যেতে পারেন। সব জায়গা খুঁজে দেখেছি, কিন্তু তার কোনো চিহ্ন পাইনি। খোঁজো, অনুসন্ধানের পরিধি বাড়াও। খোঁজা চালিয়ে যাও। জি স্যার। এত দীর্ঘ সময় হয়ে গেছে। বাচ্চাটা হয়তো জন্মেও গেছে। কিন্তু আমি তোমাদের খুঁজে পাচ্ছি না। মিস দু, অনুসন্ধানে পাওয়া গেছে যে গত কয়েক মাসে মিস্টার লু তার সমস্ত সংযোগ ব্যবহার করে সুওয়ানিকে খুঁজছেন। কখনো হাল ছাড়েননি। দেখা যাচ্ছে এই মহিলাটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যত টাকা লাগুক না কেন, লুচেঞ্জো এর আগেই শু ওয়ানিংকে খুঁজে বের করতে হবে। তাকে কখনোই ফিরে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে ম্যাডাম। শু ওয়ানিং, এবার তোমার মৃত্যু নিশ্চিত। ওয়ানিং, তুমি সত্যি 2 মাসের জন্য পড়াশোনা বন্ধ রেখেও? পড়াশোনায় তুমি অমন সমস্যা সমাধান করেছ যা স্নাতকোত্তর ছাত্ররাও করতে পারেনি, আর তোমার যুক্তি খুবই পরিষ্কার। দেবক্রমে আগে করেছিলাম বোধহয়। বেশি বিনয় করছো। অন্য কোনো দিন আমি একটি প্রতিযোগিতামূলক সমস্যা নিয়ে আসবো। আপনাকে দিয়ে করাবো, দেখবো আপনার দক্ষতা কেমন। ঠিক আছে, বিদায় স্যার।
এই মুখটার জন্যই না। চেঞ্জুকে দয়া দেখিয়েছে। আমি দেখতে চাই আজ রাতের পর তার আর কি কাজে লাগবে। আমাকে তোমাদের দোকানের সবচেয়ে কম বাছাই করা গ্রাহক খুঁজে দাও, তার ভালোভাবে আপ্যায়ন করো। ঠিক আছে। মিহলু। ম্যাডাম এখন পাওয়া গেছে। ম্যাডাম এখন বিপদে আছেন। ছোর বোন। দাদা তোমাকে ভালোভাবে আদর করবে, হাহা। তুমি কে? কাছে আসো না, কাছে আসো না, আমি তোমাকে টাকা দিতে পারি, অনেক টাকা। আমাকে টাকা দাও, আমি এখানে খরচ করতেই এসেছি। দাদাকে আজ ভালোভাবে মজা করতে দাও। বাঁচাও। থামো। বাঁচাও। কিছু হয়নি। তুমি আমার ভালো কাজে বাধা দিলে। ম্যাডামের শরীরে বিশেষ সমস্যা নেই, শুধু মারাত্মক ভয় পেয়েছেন। শান্তিতে বিশ্রাম নিতে হবে। জানি। কেন চলে গেলে? আমি জানো, এই কয়েক মাস আমি তোমাকে কতটা মিস করেছি। জানো, এই কয়েক মাস আমি কতটা কষ্ট পেয়েছি। আমি তোমাকে ভালোবাসি, শু ওয়ার্নিং। এটা কোনো তাড়াহুড়ো সিদ্ধান্ত নয়, আমি চাই তুমি উপস্থিত থাকো আমার ভবিষ্যৎ জীবনে। আজ, কাল, সারা জীবন, চিরকাল। কিন্তু তুমি তো শুটিংকে ভালোবাসো না। কোনো গাউনই তোমার জন্য তৈরি করা হয়নি। আমি পার্টিতে সবাইকে বলতে চাই, তুমি আমার লুচেনঝোর স্ত্রী। ওইটা আমি। ওয়ার্নিং, আমি তোমাকে সময় দিচ্ছি, দয়া করে। আর আমাকে ছেড়ে যেও না। মিস জোর বিপদ হয়েছে, মিস্টার লু খুব দ্রুত কাজ করেছেন। উঠ বন্ধ হয়ে গেছে, আমরা অনেক লোক হারিয়েছি। বোকা। তবে চিন্তা করবেন না, আপনার দিকে কোনো তদন্ত হয়নি। ওয়ার্নিং, আমি তোমাকে সত্যিই কম গুরুত্ব দিয়েছিলাম। তোমার কি আজ মিস্টার লুর আচরণ অদ্ভুত লাগছে? হ্যাঁ, সাধারণত বরফের মতো ঠান্ডা, আজ সারাদিন হাসছেন। ঠিক তাই। আসুন সবাই শুনুন। মিস্টার লু এইমাত্র বলেছেন পুরো গ্রুপের বেতন 30% বাড়ানো হবে। মিস্টার চেন, একটু বলবেন কি মিস্টার লুর কোনো ভালো খবর আছে? এইটা আপনারা ভাবতে পারেন মিস্টার লু। ছোট বউয়ের প্রতি ভালোবাসার উপহার। ওয়াও, ছোট বউয়ের জয়। ঠিক আছে। আমাকে ওয়ার্নিং এর জন্ম থেকে এখন পর্যন্ত সমস্ত তথ্য দিন, ব্যক্তিগত পাসওয়ার্ড সহ খুব ভালোভাবে খুঁজে বের করুন। ওয়ার্নিং, তুমি আমার জন্য অপেক্ষা করো। আন্টি, আমি আপনাকে দেখতে এসেছি। তুমি কে? আন্টি, আমি শিয়াউটিং। আপনার জন্য উপহারও এনেছি। ওহো, আমি তোমাকে ছোটবেলা থেকে দেখে আসছি, এখন একদমই মিলছে না। কয়েক বছর বিদেশে থেকে এসেছো, তোমার মুখটা বেশ বদলে গেছে। কিছু কসমেটিক সার্জারি করেছি, সামান্য পরিবর্তন। ও, তাই আমি চিনতে পারিনি। চেঞ্জোর সাথে দেখা করতে এসেছো? কাজের ব্যাপার, কাল অফিসে যাবেন। বাড়িতে আসা কেমন অভদ্র। আমি ওয়ার্নিং এর সাথে দেখা করতে এসেছি। ওয়ার্নিং এর সাথে দেখা? আমাদের ওয়ার্নিং এর সাথে দেখা করতে এসেছো কেন? আগে কিছু ছোট ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই ক্ষমা চাইতে এসেছি। ছোট ভুল বোঝাবুঝি? আমার মনে পড়ছে, তুমি আমাদের ওয়ার্নিংকে এমনভাবে চাপ দিয়েছিলে যে সে কয়েক মাস বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এটাও ছোট ভুল। তোমার পরের জন্মেও তার গরু ঘোড়া হয়ে কাজ করলেও ক্ষতিপূরণ হবে না। আন্টি,
আমি কিছু ছোট ভুল করেছি, কিন্তু আপনার এতটা ভুল করেছ দু কথা শুনলেই সইছে না। আজ তুমি যদি সত্যিই ক্ষমা চাইতে এসে থাকো, এই মনোভাব ঠিক করে নাও। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ওয়ার্নিং, আগের সেই পোশাকের ব্যাপারটা আমি ভুল বুঝেছিলাম, তোমাকে কষ্ট দিয়েছি, দুঃখিত। কারণ আমি চেঞ্জুকে খুব ভালোবাসি। আমার কোনো শত্রুতা নেই। আমি শুধু তোমাকে সতর্ক করতে চেয়েছিলাম। এখন চেঞ্জু তোমাকে পছন্দ করে, সত্যি, কিন্তু এটা শুধু নতুনদের জন্য। পুরুষেরা তো সবাই একই রকম, কিন্তু আসলে যে কেউ তার পাশে থাকতে পারে, সে হলো তার পেশায় তার সমকক্ষ হতে পারে এমন নারী। তবুও আমি তোমাকে একটা পরামর্শ দিচ্ছি, লু পরিবার থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই ভালো। যদি আমি না যাই, তাহলে কি হবে? তুমি ওয়ানিং, চেঞ্জো। তুমি এলে কি করে? চেঞ্জো, ওয়ানিংকে ক্ষমা চাইতে এসেছি। জো শুটিং আর কখনো আমার বাড়িতে আসবে না। আমার স্ত্রী তোমাকে পছন্দ করে না। আমি তোমাকে দেখিয়ে দেব। ধাপগুলো পরিষ্কার, চিন্তাভাবনা পরিষ্কার, কোনো বাড়তি ধাপ নেই। হালো। ওই শেষের অতিরিক্ত সমস্যাটা আগের চ্যাম্পিয়নরাও সমাধান করতে পারেনি, তুমি শুধু সমাধানই করনি, বরং সবচেয়ে সহজ পদ্ধতি ব্যবহার করেছ পুরো সমস্যাটা। মাত্র 8 ঘন্টায়, জানো তো, আসলে প্রতিযোগিতায় 3 ঘন্টা সময় দেওয়া হয়। ওয়ার্নিং, তুমি কি আমার গবেষণা গ্রুপে যোগ দিতে চাও? প্রফেসর ই, আপনার গ্রুপে তো মাস্টার্স পিএইচডি শিক্ষার্থীরাই থাকে। আমি তো এখনো শুধু স্নাতক। আমি যোগ্যতাকে গুরুত্ব দিই, তোমার বর্তমান স্তর আমার পিএইচডি শিক্ষার্থীদের চেয়ে কম নেয়। এবারের জাতীয় বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান প্রতিযোগিতা নিয়ে আমি দ্বিধা ছিলাম, দল গঠন করে অংশ নেব কিনা। এখন আমি তোমাকে চাই আমার প্রধান খেলোয়াড় হিসেবে। আমি এটা ঠিক হয়ে গেছে। এই সপ্তাহেই গ্রুপে যোগ দাও। আমি নিজে তোমাকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করব। চিয়ানিং, চেঞ্জাও। আমি প্রফেসর ইয়ের রিসার্চ গ্রুপে ঢুকে গেছি। যদিও ইয়াং ইউনিভার্সিটি সিংহুয়ার পেছনে আছে, কিন্তু প্রফেসর ইয়ের রিসার্চ গ্রুপ গত কয়েক বছরে খুব শক্তিশালী হয়ে উঠেছে। তারা অনেক টপ লেভেল জার্নালে পেপার প্রকাশ করেছে। আমার স্ত্রী সত্যি অসাধারণ। চেঞ্জাও, আমি চেষ্টা করব, যতক্ষণ না তোমার পাশে দাঁড়াতে পারি। ভিতরে এসো। লু গ্রুপের নামে ইয়াং ইউনিভার্সিটির প্রফেসর ইয়ের রিসার্চ টিমকে 8 কোটি গবেষণা তহবিল দান করো। মিস ওয়ানিংকে প্রফেসর ই ব্যক্তিগতভাবে তার রিসার্চ গ্রুপে নিয়েছেন। আরও জানা গেছে লু গ্রুপ প্রফেসর ইয়ের টিমকে আর কোটি টাকার গবেষণা তহবিল স্পন্সর করেছে। 8 কোটি। লুচেনজো, তুমি সত্যিই তার জন্য টাকা খরচ করতে রাজি? তাহলে আমাকে দোষ দিও না। আজ থেকে ছাত্রী ওয়ার্নিং আমাদের রিসার্চ গ্রুপে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন এবং এবারের খোপ প্রতিযোগিতা দলের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। একজন আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি হওয়ায় ইতিমধ্যে ব্যতিক্রম। সে আবার ক্যাপ্টেন হবে কিভাবে? ঠিক বলেছ, শুনেছি তার জীবনযাপন নৈতিকতাহীন। জিংহুয়া এবং সিংহুয়া থেকে বহিষ্কৃত হয়ে এখানে এসেছে। আমরা এখানে আবর্জনার স্তূপ নই, যে কোনো আবর্জনা গ্রহণ করি না। ওভারডার্স পেটাম হাসিয়াল কিমেন সিস্টার সিহিন ফলাফল ও অভিজ্ঞতা উভয় দিক থেকেই স্পষ্ট। কেন একজন কানেকশনের লোককে দিতে হবে? তোমরা অতদিন আমার কাছে আওয়। জানি নিশ্চয়। আমি অভিজ্ঞতা, ডিগ্রি ফাপা জিনিসের চেয়ে বেশি গুরুত্ব দিই না। দি সামর্থ্যকে। ওয়ার্নিংকে আমি নিজে পরীক্ষা নিয়ে গ্রুপে নিয়েছি। তার দক্ষতা সম্পর্কে আমি জানি। কিন্তু ক্যাপ্টেন, প্রফেসর ই, আমি তো গ্রুপে নতুন যোগ দিয়েছি, একজন সদস্য হিসেবে শুরু করি। লেট ইনস্টিটিউটেন এনকিউটকে হোপ কাউন্টিল দিনের অবস্থান। আইর সাইস্টার্স হেন উইউরাইরিটির জন্য। ওয়ার্নিং, আমি এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, সব তোমার জন্য। তাই ওই বুদ্ধি পরিবর্তন করা যাবে না। যেহেতু প্রফেসর সুওয়ানিংকে এত গুরুত্ব দিচ্ছেন, তাহলে আমরা একটা প্রতিযোগিতা করি। ঠিক আছে স্যার, এই সমস্যাটা খুব কঠিন। স্মেসিমা 30 মিনিট। গত বছরের চ্যাম্পিয়ন এসেও সব সমাধান করতে পারবে না। সে তো শুধু স্নাতক ছাত্রী। হার মানো। অসাধারণ, খুব ভালো। এতটা ভালো হতে পারে।
এই সমস্যার সমাধান আমার মাথাতেই আসছে না। দাঁড়াও, শুয়ানিং এ কি করছে? মধ্যস্থ ধাপ বাদ দিয়ে সরাসরি ফলাফল বের করছে। সে ইন্টিগ্রেটেড অ্যাপ্রক্সিমেশন পদ্ধতি ব্যবহার করছে। মাঝে একটা শর্ত ভুল হলে পুরো ফলাফলই ভুল হবে। সে কি পাগল হয়েছে? স্ম্যাশে শুয়ানিং এর উত্তর, আমি যা ভেবেছিলাম তার চেয়েও ভালো। শেনকিং, তুমি সূত্র প্রযোগের ধাপেই ভুল করেছ। দেখতেই পাচ্ছি, স্যার আমাকে আদৌ পাত্তা দিচ্ছেন না। আমার গ্র্যাজুয়েশন আটকে রেখেছেন, থিসিসের বিষয়ও বদলে দিয়েছেন। এখন তো দলের নেতৃত্বও একজন স্নাতক ছাত্রীর হাতে দিচ্ছেন। এখন থেকে ওই বছরের ইয়াংডা বিশ্ববিদ্যালয়ের খোবড প্রতিযোগিতা দলের ক্যাপ্টেন হবে শুয়ানিং। আর কেউ আপত্তি আছে? বলতেই হবে, সে সত্যিই খুব দক্ষ। এতে আশ্চর্যের কি আছে? সম্ভবত সে আগে থেকেই পরীক্ষার প্রশ্ন তৈরি করে রেখেছিল। বাইবেল অ্যাক্সিস্টারেন হ্যাকিস ডিটি। ইউজান ছেং, তুমি কি আমার সাথে কাজ দেখো। প্রফেসর ই, আমি শুনেছি লু গ্রুপ ল্যাবরেটরিতে 8 কোটি দান করেছে। স্যার, আপনি কি বলতে পারেন? এর সাথে শুয়ানিং এর কোনো সম্পর্ক নেই? আমি শুনেছি। সে তো লু পরিবারের বধূ। শেনকিং, তুমি কি বলছি জানো? প্রফেসর ই, আমি আপনাকে সম্মান করি, কিন্তু বোকা বানানোর জন্য নয়। শুয়ানিং এসেই বিশেষ অনুমতি পেয়ে দলে ঢুকেছে। প্রতিযোগিতার বিষয়েও তার দক্ষতার ক্ষেত্র। শুধু লু গ্রুপ আপনাকে 8 কোটি দিয়েছে বলে। স্বামীর টাকার জোরে এগোনোর কি দক্ষতা? শেনকিং, ইয়খ ঠ্যাটে একটা ভালো থিসিসও গ্র্যাজুয়েশন আটকে আছে। তুমি নিজের দেশ না দেখে অন্যদের দেশারোপ করো। তুমি বেরিয়ে যাও। একটি চুক্তি করতে আগ্রহী। চেনচুলু গ্রুপ ল্যাবরেটরিতে অনুদান দিয়েছে। এটা কি আমার জন্য? এটা কি তোমাকে বিরক্ত করছে? তাহলে পরের বার আমি বেনামে দান করব। আমি কি এটাই বলতে চেয়েছিলাম? ওয়ানিং, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি তোমার দক্ষতা দিয়ে সবার মুখ বন্ধ করে দেবে। তুমি কেন আমার প্রতি এত ভালো? কারণ তুমি এর যোগ্য। আমি তোমার কাছে অনেক ঋণী। তাহলে বরং আমাকে তোমার হাতে তুলে দাও। জিয়াওবাও এখনো এখানে আছে। জিয়াওবাও মায়ের কাছে আছে। এই ধাপটি আলাদাভাবে গণনা করার দরকার নেই। সামগ্রিক শক্তি সংরক্ষণের নীতি ব্যবহার করে চেষ্টা করো। আমি কেন ভাবিনি? ওয়ানিং, তুমি অসাধারণ। ক্যাপ্টেন, এই সমস্যাটা একবার দেখবে? সীমানা শর্ত ভুল সেট করা হয়েছে। সামনে স্থির অবস্থা অনুমান ব্যবহার করে চেষ্টা করো। বেরিয়ে এসেছে। ওহ, এটা সত্যি অসাধারণ। সেদিন আমি আবেগপ্রবণ ছিলাম। সবাইকে দুঃখিত। সিনিয়র, মাথা মারার দরকার নেই। তুমি ফিরে এলে আমরা জিততে পারব। আমি সবার সাথে মিলে প্রস্তুতি নিতে চাই। সিনিয়র সেন, স্বাগতম। ওয়ানিং, বেশি দেরি করো না। আগামীকাল প্রতিযোগিতা আছে। তাড়াতাড়ি বিশ্রাম নাও। আগামীকাল ভালো থাকবে। আহ, সিনিয়র টজলেটে যাচ্ছেন, ফিরে এসে আমরা একসাথে যাব। এটা তোমার নিজের ডাকা বিপদ। জু ওয়ানিং, দোষ দিও না। আমি তোমাকে সম্মানহানি করব, তোমার নাম নষ্ট করব। আমরা অত্যন্ত সম্মানিত।
লু গ্রুপের প্রধান আর্থিক কর্মকর্তা। মিসেস জু শুটিংকে আমন্ত্রণ জানাতে পেরে এই প্রতিযোগিতার বিশেষ বিচারক হিসেবে করতালি দিয়ে স্বাগত জানাই। আমি এই বছরের প্রতিযোগীদের ফাইল দেখেছি, তার মধ্যে একটি খুবই আকর্ষণীয়। কোনো গবেষণাপত্র প্রকাশের রেকর্ড নেই, কোনো প্রতিযোগিতার অভিজ্ঞতাও নেই। বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতাও নেই, এমনকি স্নাতক পর্যায়ের শিক্ষাও নেই। কাপ্ট এই অংশগ্রহণকারী সবাই মাস্টার্স ডিগ্রি থেকে শুরু করে। তাহলে আমি জানতে আগ্রহী। ক্সু ভানিং, তুমি কিভাবে এখানে ঢুকেছ? শুনেছি সে লু গ্রুপের ছোট বউ, তাই নিশ্চয়। ব্যাকগ্রাউন্ড খুব শক্ত, সুওয়ার্নিং ছাত্রী। তুমি কি ব্যাখ্যা করতে পারবে? সবাই জানে কাপ প্রতিযোগিতা দক্ষতা দিয়ে কথা বলে। আমি এখনই সবাইকে প্রমাণ করব। দেখি তুমি কতক্ষণ মুখ ফিরিয়ে রাখতে পারো। ওহ, কি করব? ওহ দেখো, ওই লাইটটা পড়ে যাচ্ছে। এটা রেজোন্যান্স। সেই সাইড লাইটের সেট বন্ধ করো দ্রুত। আর 3 সেকেন্ড দেরি হলে সব শেষ। মেইন লাইট আউটপুট 70% কমিয়ে দাও। আস্তে আস্তে বন্ধ করো, তাড়াহুড়ো করো না। মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে। এইমাত্রটা প্রতিযোগী রেজোন্যান্সের উৎস বন্ধ করে দিয়েছে। সবাইকে বাঁচিয়েছে, খুব চালাক। সত্যি শেখা জিনিস কাজে লাগিয়েছে। ওহ, ক্যাপ্টেন হওয়ার কথা। ওর মতো জিনিয়াসের নিজেই ব্যাকগ্রাউন্ড। আর কি ব্যাকগ্রাউন্ড দরকার? আমার মতে এই প্রতিযোগিতার দরকারই নেই। সুজা সুওয়ার্নিংকে পুরস্কার দিয়ে দাও। প্রতিযোগিতা এখন শুরু হচ্ছে। সালের এই গ্লোবাল বিশ্ববিদ্যালয় কাপ চ্যালেঞ্জে জয়ী দল হল ইয়াং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইঝি এর ল্যাব। এই বছরের সেরা প্রতিযোগী হলেন ইয়াং বিশ্ববিদ্যালয়ের সুওয়ার্নিং। এখন আমন্ত্রণ জানানো হচ্ছে জৌশুটিং মহিলাকে মঞ্চে তাকে পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু খুব বেশি খুশি হো না। আমি নাম প্রকাশ করে অভিযোগ করছি, সুওয়ার্নিং এই প্রতিযোগিতায় অগ্রিম প্রশ্নপত্র পেয়েছে, প্রমাণ তার কম্পিউটারে আছে। এটা না হয়েও হতে পারে। সুওয়ার্নিং এর দক্ষতা সবার চোখের সামনেই অগ্রিম প্রশ্ন দেখলে জেতার সম্ভাবনা বেশি। আমি এই প্রতিযোগিতার বিচারক হিসেবে আমার অধিকার আছে প্রতিযোগীদের কম্পিউটার দেখার। ওহ, সত্যিই ভিডিও আছে। দেখলেই তো, আমি বলেছিলাম তার কম্পিউটারে আছে। সুছাত্রী, আমার মনে আছে তুমি কিং হওয়ায় কয়েকবার বৃত্তি পেয়েছ। পরিবারের আয়ের প্রমাণ জাল করার সন্দেহ এবং সন্দেহ, ভুয়া পরিচয় ব্যবহার করে আর্থিক সাহায্য পাওয়ার প্রমাণের পূর্ণতা প্রযোজন জমিস। ফাইলটা খুলে দেখবেন না? তোমার মুখ এখনো শক্ত আছে। একটি খালি ডকুমেন্ট। কি হয়েছে? আমি তো তার কম্পিউটারে রেখেছিলাম। ওহ, তাহলে তুমি আগেভাগে প্রশ্নপত্র চুরি করে দেখেছ আর আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। তুমি তুমি কখন আবিষ্কার করেছো? বোন, আপনি তো ডক্টরেট জানেন না কম্পিউটারে অ্যান্টিস্পাই ইউজার প্রোগ্রাম থাকে। কেউ আমার কম্পিউটার স্পর্শ করলেই আমার কম্পিউটারে রেকর্ড হয়ে যায় এবং পাঠিয়ে দেয় আমার ইমেইলে। তোমাকে ফাঁদে ফেলতে আমি শুধু একটি খালি ডকুমেন্ট তৈরি করেছিলাম।
সবই তোমার কারণে। আমিই সেরা প্রতিযোগী, পুরস্কার মঞ্চে। আমারই থাকা উচিত ছিল। তুমি এখন মৃত। লু গ্রুপের চেয়ারম্যান এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছেন। আসুন, আমরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানাই। কিছু হয়নি তো? তুমি এখানে কি করছো? এত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, আমি অবশ্যই আসব। বাহ, মিস্টার লু কতটা যত্নশীল। কে ভেবেছিল প্রতিযোগিতার মঞ্চেও প্রেমের ছড়াছড়ি দেখতে পাবো? দাঁড়াও। হিসাব এখনো মেটানো হয়নি, পালাতে চাইছো? তুমি কি বলছো? আমি বুঝতে পারছি না। অনৈতিক যোগ্যতা জালিয়াতি অভিযোগ করছো। যার আসলে জালিয়াতি সে তো তুমি। স্ট্যানফোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত তোমার স্নাতকোত্তর থিসিস নকল করা ছিল, বিশ্ববিদ্যালয় তোমার ডিগ্রি বাতিল করেছে। তোমার ওয়াল স্ট্রিটের অভিজ্ঞতাও নকল, তাই না? তুমি আমার কি করতে পারবে? এই কাজগুলো অপরাধের পর্যায়ে পড়ে না। অয়ু শুটিং, তুমি অন্যদের আঘাত করতে প্ররোচনা ও ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে আমাদের কাছে গ্রেপ্তার হচ্ছ। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমি তাকে চিনি না। মিস চু, তুমি মুখ ফিরিয়ে নিতে পারবে না? প্রমাণ স্পষ্ট, আমাদের সাথে একবার আসো। গতবার ওয়ান নিনকে নাইট ক্লাব থেকে গ্রেপ্তারের পর আমি তোমার তদন্ত শুরু করেছিলাম। চলো। কিছু হয়নি। আমি এখানে আছি। কেউ তোমাকে আঘাত করতে পারবে না। এখনো সেই পুরনো পরাক্রমশালী মিস্টার লু আছেন। এটা তোমার জানা নেই, মিস্টার লু? স্ত্রীর প্রতি অত্যন্ত স্নেহশীল হিসেবে খ্যাত। বৌমাও বেশ দক্ষ। শুনেছি স্নাতক শেষ করেই কয়েকটি শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান তাকে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে নিয়েছে। সত্যি শক্তির মেলবন্ধন। আজকের ভোজ এটা আমার স্ত্রী জুয়ান নিনের জন্য করা হয়েছে। স্নাতক সমাপ্তির জন্য এমন একজন যোগ্য স্ত্রীর সাথে একসাথে পথ চলা, এটা আমার এই জীবনের সবচেয়ে বড় সম্মান। আসুন আমরা সবাই একসাথে তার গৌরবময় মুহূর্তটি সাক্ষ্য দিই। খুব ভালো। সবাইকে ধন্যবাদ। এখন থেকে যাই হোক না কেন, আমি তোমাকে ভালোবাসব, তোমাকে রক্ষা করব, আমাদের সন্তানকেও ভালোবাসব, তোমাকে আর সন্তানকে। আমি আমার জীবনের প্রথম স্থানে রাখব। বাকি জীবন তুমি আর আমি একসাথে থাকব। লুচেনচো, আমি তোমাকে ভালোবাসি।